কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে নতুন একটা দিনের ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর তোমরা যারা যারা আমার এই সোনাকে এত ভালোবাসা দিচ্ছ, এতটা ভালোবাসো, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। আজে এখন সকাল 9টা আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে দেখো আলু ভাজছি, কারণ কালকে না জিৎ দুপুরবেলা যেহেতু খাইনি, অনেকগুলো ভাত ছিল, কালকে রাতের বেলাতেও আমি না খেতে পারিনি, বিকালে ওই চিকেনটা খেয়ে। তো যার কারণে বেশ কটা ভাত ছিল, ওটা দিয়ে ভাত ভাজা করবো। এদিকে পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি আর 2টো ডিম নিয়ে নিয়েছি। ভাত ভাজা কিন্তু ভালোই লাগে মাঝে মাঝে খেলে। ভাতটা একটু গরম করতে দিলাম, তাহলে ভালো হয়, মানে ওই ভাজতে সুবিধা হয় আর কি। তো এই যে আমার ভাত ভাজা হয়ে গেছে, ওদিকে জিৎ খাচ্ছে, বাট দেখানো যাবে না এনাকে। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, দিয়ে রিকে তুলবো। আসলে রি উঠে গেছিলো একবার, ওকে আবার থাবড়ানোর জন্য ঘুমিয়ে পড়েছে। আমার মানিক কি উঠেছে। গুড মর্নিং পাপা। পাপা পাপা কথা বলবে না আমার সাথে? টুকি কই রে? বক্কা তো রিমাম্মা উঠে পড়েছে। মর্নিং হলো না? ব্রাশ করো। না না, চাবি নিয়ে গেছে পাপা, চাবিটা নিয়ে আসুক। এইটা নে, এটার মধ্যে বাবা খুলে নিয়ে গেছে, বাজারে গেছে তো তার জন্য। তুমি ব্রাশটা করো, পাপা বলেছে রি ব্রাশ করলে আমি ছাদে নিয়ে যাবো, ঠিক আছে? যা দেখ, ঘুরে ফিরে আসবি। দেখেছো না ধরে যাচ্ছে কেমন। হ্যাঁ ধর, বেশি পাকামাও। এই যে খাওয়া হয়ে গেছে রিয়ের। হ্যাঁ আজকে রোদ হবে, তা তোমারও টেনশন ছিল যে বৃষ্টি না হয়। সেটাই, আবার হঠাৎ করে দেখলাম কালো হয়ে রয়েছে। বাজার করে চলে এসে চান ফানও করা হয়ে গেছে আমার, এখন যাব ওই বাড়ি। আগে ওই বাড়ি ড্রেস পরবে, তবে আবার বেরোতে হবে। জিতের জ্বালা শেষ নেই, এই বাড়ি দিয়ে ওই বাড়ি, ওই বাড়ি দিয়ে এই বাড়ি, আমার সবারই জ্বালা। না মা, তাহলে পাপা কাজ করবে না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বে, তাহলে বিকেলবেলা বেউ বেউ নিয়ে যাবো তোমায়। না হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল এসে পড়বে। ঠিক আছে। তুমি ডান্ডা দিয়ে কি করছো? খুব কাজের মানুষ। দেখো দেখো দেখো, জল ভরেছে। তো আমরা একটু ছাদে এলাম ভিডিও আপলোড করতে। নিচে গেলে 4G, ওপরে 5G, বুঝতে পারছো? এই যে শুরু হয়ে গেল। গা ভিজলে আমি কিন্তু আর নিয়ে আসবো না, রোজ রোজ এক কথা। বৃষ্টি না, ট্যাঙ্কি ফুল হয়ে গেছিল। তো ছাদ থেকে চলে এসেছি, যে বাজারগুলো করে নিয়ে এসেছিল। তো এই যে কলা আনতে বলেছিলাম, আম পেয়েছে ভালো, আমগুলো নিয়ে এসছে, বেশ ভালোই আমগুলো। আর এত আদা রসুন পেঁয়াজ গাজর দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি তোমাদের বলেই দিই, কালকে আমার বার্থডে। কালকে ঠিক না, বার্থডে হচ্ছে 23শে জুন, বাট যেহেতু 23শে জুন সোমবার পড়ছে, মনডে, তো সবারই অফিস আছে, তার জন্য ওটাকে সানডে শিফট করে দেওয়া হয়েছে। আর রাত্রি 12টার পরে কেক কাটিং হবে, বাট খাওয়া দাওয়া আগে হবে। তো যার কারণে এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। এটা জাস্ট সবজি বাজার করা হয়েছে, আর বিকালে ইভিনিংয়ে বেরোবো আমরা, তখন হবে মুদি বাজার। লেবু জুসে এটা বার করছিস কেন? লেবু নেই তো, এখন আম খাওয়াবো রিকে, তারপরে রান্না শুরু করব। আর জিতে দিকে নিয়ে এসছে কাতলা মাছ। এ দেখো এতগুলো কাতলা মাছ নিয়ে এসছে, কিন্তু বাড়িতে তো আমরা 3জন আর কি। তো রিয়ের জন্য 2 পিস নিলাম, ফ্রাই করে দেবো মেখে, আর আমাদের 2 পিস নিলাম, কেননা খেয়ে মানে বানিয়ে লাভ নেই, কেউ খাবে না। আর এই ডিমটা রেখে দিচ্ছি, আমরা বার্থডের দিন বড়া বানিয়ে খেতে পারবো। অনেকটা ডিম দিয়েছি, বেশ সুন্দর।
রিয়া এখন কি খাচ্ছে? আম খাও। কি হয়েছে? চান করার সময় ব্রাশ, এই এখন চান টান করলো, এই দেখো কেটে গেছে, দেখাও কামড় খেয়েছে মনে হয়, কেটে গেছে। বসো, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। তুমি বাথরুমে গিয়ে এত দৌড়াদৌড়ি করলে যে বড়দের হ্যান্ড ওয়াশ দিয়ে হাতের চামড়া ওঠে। তুমি একটু কার্টুন দেখো, তোমার ভাত নিয়ে আসছি আমি, ঠিক আছে? ওকে, ঠিক হয়ে যাবে মা। তো রিয়ের খাওয়ানো হয়ে গেছে, ওদিকে দুষ্টুমি করছে। জিৎ এই জাস্ট বাড়ি এলো, আমি খেতে বসে বলছি পেঁপে সিদ্ধ। ওই দেখো রি কোথায়, পেঁপে সিদ্ধ, মাছ আর টক ডাল। হাই। তো বাজে এখন 7:30 মতন। ভেবেছিলাম একটু আগে আগে বেরোবো, বাট আগে আর হলো না। রিমা আম্মা একটু দেরি করে ঘুম দিয়ে উঠেছে, শুয়েছেও দেরি করে। তো এখন যাচ্ছি একটু বাজারে, বাজারে যাবো, বিশালে যাবো, অনেক দরকার আছে। তো চলো এখন যাই। দেখি রি চুলই বাঁধতে চায় না, তাই আজকে ভাবলাম ক্লিপ দিয়ে দিই, তাই তো? চলো, বাইকে হাওয়া আছে, অসুবিধা হবে না। রি রেডি, তুমি রেডি? রেডি তো? ঠিক আছে, রি রেডি, আমি ওইদিকে রেডি। চলো সবাই রেডি। তো দেখো এখানে ডার্ক প্যান্টটা নিয়ে কারাকারি ভেবেছে পাপা নিয়ে নেবে। এই যে আমরা ফার্স্ট চলে এসেছি বিশালে, প্রচুর ভিড়, ভালো ভিড় বিশালে। তাহলে আমরা গ্রসারি নিতে এসেছি আর কি, মেনলি রিয়ের কাজ করছে আর আমরা এসেছি গ্রসারিতে। তো এসেছিলাম গ্রসারি নিতে, দেখো নেওয়া হয়ে গেল প্রচুর জিনিস। হ্যাঁ ভাই লাগবে বাবা, ভাই ছোট। চলো 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 চলো, এখানে সত্যি আসলে এত সুন্দর সুন্দর জিনিস দেখে পছন্দ হয়ে যায়। ভাই লেগে যাবে, চলো চলো চলো, তোমার মামার কাছে যাও। অনেক কিছু নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। এই যে আর এই দেখো চিপস খুলে খাওয়া শুরু করেছে, যাওয়া মানে গিয়ে ই করবো, বিল করাতে। না ওই চায়ের ব্যাপারটা জানো দাদাদের কাছ থেকে। তো আমরা বাড়িতে চলে এসেছি, এগুলো রাখতে এত পরিমাণে ভার, প্রচুর ভার। এটার মধ্যে লোডেড, ওটাও লোড। তো এটা রেখে আমরা আবার যাব, আমাদের অনেক কিছু কেনা হয়নি। আইসক্রিম বানাবো তারপরে খেতে পাবে বাবা, আমি বানিয়ে দেবো। ম্যাঙ্গো আইসক্রিম কালকে বানিয়ে দেবো তোমায়, ঠিক আছে? এটার মধ্যে তোমার ব্যানানা রাখবো, ম্যাঙ্গো গুলো রাখবো, ঠিক আছে? অরেঞ্জ রাখবো, ঠিক আছে? কই ওগুলো তো এমনি, ওগুলো আমি তো তোমার ফ্রুটস রাখবো। কোথায় উঠেছিস তুই? হ্যাঁ কি খাচ্ছ? ওর মেকআপ, লিপস্টিক, এই যে নেল পালিশ সব এদিকে ধান্দা। বাদ বাকি জিনিস আমাদের সব নেওয়া হয়ে গেছে এই যে এখানে। তো ফাইনালি এই জাস্ট বাড়ি এলাম, বাজে এখন 10টা, মানে দুবার যাওয়া আসা করলাম। এই যে একটা জিনিস আনতে গিয়ে বিশাল থেকে সংসারে প্রচুর জিনিস নিয়ে চলে এসেছি। প্রতিবারই তাই হয়, মানে এত সুন্দর সুন্দর জিনিস ওঠে না ওখানে, প্রতিবারই নিতে ইচ্ছে করে। আর এই যথারীতি ওর কাজ করে যাচ্ছে, আইসক্রিমের সেটটা নিয়ে ব্যাস। দেখো অনেক কিছু কেনাকাটি করলাম, সবগুলো আর ওভাবে দেখানো যাও। এই যে কটা, এই যে সর মামা সর, পাপা দেখো এগুলো নিলাম, বেশ ভালো লাগে এগুলো নিতে, মানে একদিন ধরে নিয়ে নিই রিয়ের জন্য, কেননা কাছের তো কখন কি ভেঙে দেবে। তো একটু বড় হয়েছে যেহেতু তুলে রাখতে হবে, এগুলো আমাদের ডাইনিংয়ে সাজিয়ে রাখা যাবে না এখন আপাতত। আর একটু মিউনিস টিউনিস নিলাম, কালকে কাজে লাগবে। আর সব থেকে সুন্দর যে জিনিসগুলো এই যে এগুলো অনেক ধরনের আছে বাড়িতে, কিন্তু এই প্লেটগুলো যত দেখি তত নিতে ইচ্ছা করে। জিত চাইছিল ডবল ডবল নিতে, আমি বললাম ডবল কি করতে নেবো, সিঙ্গেল সিঙ্গেল, মানে নিয়েছি। দেখো এগুলো খুব সুন্দর। দাঁড়াও, এই যে ও কিনেছে, এই যে ওকে দিয়েছে। এটা হচ্ছে গিয়ে একটা দোকান আছে আমাদের এখানে, ওনার থেকে আমরা সব হচ্ছে গিয়ে বিস্কিট, লজেন্স, মাসমেলো, হ্যান ত্যান এগুলো সব কিনি। তো তার জন্য ওকে এটা গিফট করেছে আজকে, বন্দুক লজেন্স। সব রকমই রইলো আর কি, যেটা দেবো দেবো, ওগুলো তো বেশ ভালো। আর এগুলো নিলাম 3টে, এগুলো বেশ সুন্দর। আর এখানে দেখো এগুলো জিনিস
সাংসারিক জিনিসপত্র রয়েছে টুকটাক, নুন টুন তেল ঠেল এই মধু টধু এগুলো নর্মালি রয়েছে, আর তেমন কিছু দেখানো নেই। আর এই বাস্কেটটা নিলাম হচ্ছে গিয়ে বেশ ভালো লাগলো, অনেক রকমের বাস্কেট আছে কিন্তু এইরকম টাইপের নেই। এখানে মেয়ের ফল ফলগুলো কলা টলা তারগুলো রাখা যায়, বেশ লেবু টেবুগুলো ভালো হয়। তো এই হচ্ছে গিয়ে শপিং করলাম। এখন প্রচুর কাজ, আগে মেয়েকে খাওয়াতে হবে, আমাদের ডিনার করে কাজ করব নাকি কাজ করে ডিনার করবো এটা পরে দেখছি, কিন্তু অনেক কাজ করে আছে, যখন কাজ করবো তোমাদের দেখাচ্ছি। চলো এগুলো গুছিয়ে নিই এখন ঝটপট। আর সব থেকে মানে প্রয়োজনীয় বলতে পারো তোমার কাছে, আমার কাছে কেন, কলকাতা শহরে মানে এখন চলে এসে মিক্সার গ্রাইন্ডার চলে এসে পাতা ফোটার কোনো চলই নেই। যদিও আমাদের পুরনো বাড়িতে আছে ওটা, কিন্তু ওটাতে যখন আমি করতে যাবো বলি তখন আমার শাশুড়ি বলে ধরো আসলে পটি লেগে আছে, আসলে ওটা ইউজই হয় না কত যুগ যুগ ধরে। যাই হোক ওটার কি বলে এগুলোকে, আমল দিস্তা, না না সাবস্টিটিউট। হ্যাঁ মানে একটার বদলে আরেকটা, এটাও চলে যাবে কাজ। অন্তত ভালো করে ফ্রাই হয়ে গেল, নরম হয়ে গেলে এটা যা ওয়েট আছে মোটামুটি ভালো, দেখতে ছোট কিন্তু ভালো ওয়েট আছে, দিয়ে মানে বাটাবাটি খাওয়া যাবে না। আমাদের বাড়িতে বাটা খেতেই পারি না আমি একদম। আর এমনি কিছু ফোড়ন দিলে আদা খুব ইউজফুল জিনিস। ডাস্টবিন নিয়েছি, আচ্ছা ঠিক আছে। কিন্তু ব্লগ করা শিখে গেছে এখন, ও নিজেই মানে বলে যে করো দেখো দেখাও আমাকে। চলো ওকে বুঝিয়ে কি বন্দুক লজেন্স লিচু। বাজে এখন 12:30, রিসোনাকে খাওয়ানো হয়ে গেছে আর এখন আমরা বসে পড়েছি ডিনার করতে। আজকে রুমালি রুটি কিনে নিয়ে এসেছে জিৎ, এদিকে একটু ক্রিস্পি চিকেন বানিয়েছি আর তার সাথে ছিল চিকেন। তো বাজে এখন 1:30, আমাদের এখনও ঘুমাতেই যেতে পারিনি, ঘুমাবো কি, প্রচুর কাজ করতে হয়েছে। মানে বাড়িতে অনুষ্ঠান হলে যা হয়, রি তো আমাকে ছাড়া ঘুমায় না কোনোদিন, তাই ও ঘুমায়নি, জেগে আছে। ওর বাবা এখন গেছে খেতে, বুঝতে পারছো। এই জাস্ট ফ্রেশ হলাম সবাই, রিকেও গা ধুয়ে দিয়েছি, এখন শুতে এসেছি ওকে নিয়ে। মামা তোমাদের যেমনটা বলেছিলাম যে আজকে তোমাদের মানে কালকে যা যা সাজিয়েছিলাম রুমটাকে সেগুলো দেখাবো, বাট দেখাতে পারলাম না, তার জন্য সরি। অনুষ্ঠানটা বেরিয়ে যাক তারপর আমি দেখাবো, সুযোগ হয়ে ওঠেনি দেখানো আর কি, নিশ্চয়ই দেখাতাম। বলে দাও গুড নাইট। তারপর হ্যাঁ কি বলছো? তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো টাটা, কথা বলে দাও।